নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকের ট্যারো কার্ড রিডিংটা একদম শর্ট আর প্রিসাইজ রিডিং হবে। আমি খুব ক্লিয়ার কাট একটা রিডিং রেখেছি যে তোমাদের সম্পর্কে, লাইক তোমাদের যে কোনো সম্পর্ক হতে পারে, যেরকম টাইপের সম্পর্ক হতে পারে, মানে যে কোনো টাইপের সম্পর্ক হতে পারে, লাইক লাভ হতে পারে, বিজনেস হতে পারে, হোয়াট এভার সম্পর্ক। আমি শুধু দেখবো একটা এক্সিস্টিং সম্পর্ক, যে সম্পর্ক 2026-এও যাচ্ছে, আর সেই সম্পর্কে 2026-এ অনেক ঘটনাই ঘটবে সেই সম্পর্কে 2026-এ। বাট আমি 3টে মেজর ঘটনা বলবো 2026-এ, যেটা এই সম্পর্কে ঘটতে চলেছে। ওকে, 2026 আমি কি বলছি, এক্সিস্টিং কোনো সম্পর্ক, যে কোনো সম্পর্ক হতে পারে, বাট এক্সিস্টিং কোনো সম্পর্ক যেটা 2026-এ যাচ্ছে এই সম্পর্কটা, এরকম সম্পর্কে 2026-এ প্রচুর ঘটনা ঘটবে। বাট আমি বলবো 3টে মেজর ঘটনা যেটা 2026-এ এই সম্পর্কে ঘটতে চলেছে। ওকে, লেটস সি ভিউয়ার্স, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, মাথায় রাখবে, বাট যার সাথে মিলবে সে অ্যাটলিস্ট বুঝতে পারবে। ওকে, লেটস সি। ওকে, ফার্স্ট কি ঘটনা ঘটতে চলেছে, 9 অফ ওয়ান্ডস। ওকে, what is this 9 of wands? What is this 9 of wands is talking about? প্রথম ঘটনাটা কি? Strength. ওকে, Emperor, Fool. আচ্ছা, প্রথম যে ঘটনা আমি দেখতে পাচ্ছি, তুমি ইমোশনালি প্রচন্ড স্ট্রং হয়ে যাচ্ছ আর নিজের বাউন্ডারিজ সম্পর্কে প্রচন্ড অবগত হচ্ছে। ওকে, আমার এই 9 অফ ওয়ান্সটা দেখে এটা মনে হয় সবসময় যে আমি আমার বাউন্ডারিজ সবাইকে আমার নিজের অ্যাকশনসের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো এই সম্পর্কে কোথাও না কোথাও কেউ একজন, আমি জানি না এটা কে, বাট এই সম্পর্কে কোথাও না কোথাও কেউ একজন ইমোশনালি প্রচন্ড পরিমাণে স্ট্রং একটা পজিশনে পৌঁছাচ্ছে 2026-এ। কেউ একজন, আমি মেনশন করছি না এটা তুমি না এই ব্যক্তিটা, বাট কেউ একজন ইমোশনালি প্রচন্ড একটা স্ট্রং পজিশনে পৌঁছাচ্ছে, যেখানে সে তার, সাপোজ আমি যদি কোনো জায়গায় ইমোশনালি হার্ট হই, কিংবা এই সম্পর্কে কেউ একজন যদি কোনো জায়গায় ইমোশনালি হার্ট হয়, দেন সে সেটা অপর দিকের ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি এটা করতে পারো না। ইফ ইউ ক্রস দিস লিমিট, আই এম নট গোনা টলারেট ইট। ওকে, তুমি যদি এই জিনিসটা করো, যেটা করলে আমার কষ্ট হচ্ছে ইমোশনালি, আমি টর্চার ফিল করছি ইমোশনালি, আমার খারাপ লাগছে, দেন আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো, আমি এটা টলারেট করবো না। ওকে, প্রচণ্ড একটা স্ট্রেট ফরওয়ার্ড এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর এমন একটা এনার্জিতে কেউ একজন পৌঁছাচ্ছে এই সম্পর্কে, যে কিনা প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট হবে। সে তার ইমোশনাল বাউন্ডারিজ নিয়ে প্রচণ্ড স্ট্রিক্ট, আর ইমোশনালি প্রচণ্ড একটা স্ট্রং মেন্টালিটিতে পৌঁছাচ্ছে। ওকে, স্ট্রং মেন্টালিটি, ইমোশনালি প্রচণ্ড স্ট্রং মেন্টালি, আর সেটা কোথাও না কোথাও তাকে লাইফে বাউন্ডারি সেট করতে হেল্প করছে। এম্পায়ার এসে বটম অফ দ্য ডেকে, তো কোথাও না কোথাও একটা মাই ওয়ে আর হাইওয়ে, তোমাকে যদি আমার সাথে থাকতে হয় তাহলে আমার নিয়ম মতোই থাকতে হবে, যদি না পোষায় তাহলে প্লিজ থেকো না। এই মেন্টালিটিতে কেউ একজন পৌঁছাচ্ছে এই সম্পর্কে। ওকে, কি কারণে এই ঘটনাটা ঘটছে, কিংবা কি কারণে এটা ঘটছে, প্রথম ঘটনাটা কেন ঘটছে, স্প্রিং ইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ ফর মাই ভিউয়ার্স। মুন। ওকে, বিকজ কেউ একজন ইমোশনালি প্রচণ্ড ট্রাবল হয়েছে 2025-এর লাস্টের দিকে। ওকে, কিংবা কেউ একজন, তাকে কোথাও না কোথাও মেন্টাল ক্ল্যারিটিটা আনতে হয়েছে, বিকজ এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ইমোশনালি সাফার করেছে, মেন্টালি সাফার করেছে। ওকে, কেউ একজন তার নিজেকে লিটারালি ডুবে আবিষ্কার করেছে কোনো জায়গায়। আমি কি বলছি, এই ব্যক্তিটা কেন এরকম আচরণ করছে, ইমোশনালি কেন এত স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। ওকে, যে ব্যক্তিটা ইমোশনালি প্রচণ্ড স্ট্রিক্ট আচরণ করবে, ইমোশনস শো করবে না, প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে যাবে তার বাউন্ডারিজ নিয়ে 2026-এ, সেই ব্যক্তিটা কোথাও না কোথাও দেখেছে যে সে কতটা পরিমাণে ইমোশনালি টর্চার হয়েছে এই সিচুয়েশনে, সে কতটা পরিমাণে ইমোশনালি নেগলেক্টেড ফিল করেছে, সে কতটা পরিমাণে ইমোশনালি কনফিউজড ফিল করেছে এই সিচুয়েশনে। সেই জন্য সে কোথাও না কোথাও নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখবার জন্য, নিজেকে মেন্টালি ক্লিয়ার রাখবার জন্য, নিজের লাইফটাকে সর্টেড রাখবার জন্য সেই ডিসিশনে পৌঁছেছে। ওকে, কিভাবে ঘটছে এই ঘটনাটা, ফার্স্ট ঘটনাটা কিভাবে ঘটছে, স্প্রে গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ ফ্রম মাই ভিউয়ার্স। ওকে, 5 of cups and 2 of wands. ওকে, লট অফ মানে কি বলবো, হতাশা, লট অফ হতাশা হ্যাজ মেড দিস পার্সন দিস ওয়ে। ওকে, এই ব্যক্তিটা তার অনেক এক্সপেকটেশনস
জলে গেছে। 2025-এ হতে পারে এই ব্যক্তিটা অনেক কিছু এক্সপেক্ট করেছিল, সেগুলো কিছুই হয়নি। লাইক হয় না, যখন মানুষের এক্সপেকটেশনস একের পর এক ভেঙে যায়, তখন মানুষরা আশা রাখতেই ভুলে যায়, তখন সে কারোর থেকে এক্সপেক্ট করারই আশা ছেড়ে দেয়। ওকে, তো কোথাও না কোথাও আমি জানি না এটা এই সম্পর্কে এটা তুমি করছো না এই ব্যক্তিটা করছে, বাট কেউ একজন সম্পর্কে প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে যাচ্ছে ইমোশনালি। সে ভাবছে আমি ইমোশনই শো করবো না, আমি এক্সপেকটেশনসই রাখবো না, আমি আমার নিজের বাউন্ডারিজটা এতটা স্ট্রং করে নেবো ব্যক্তিটার সাথে যে আমাকে কেউ ইমোশনালি হার্টই করতে পারবে না। ওকে, সো কোথাও না কোথাও কীভাবে যদি বলো ঘটনাটা কেন এই ব্যক্তিটা এরকম আচরণ করছে, তার পিছনের ব্যাক ক্যালকুলেশনটা এটা। বিকজ এই ব্যক্তিটা অনেক কিছু এক্সপেক্ট করেছিল, অনেক কিছু সে কল্পনা করে নিয়েছিল যে এই সম্পর্কে এটাই হবে, ও তো আমাকে এটাই দেবে, ও তো আমার জন্য এটাই করবে, বাট কোনোটাই হয়নি। তার প্রত্যেকবার এক্সপেকটেশনস ব্যর্থ হয়েছে আর সে ইমোশনালি টর্চার্ড হয়েছে ওই ঘটনার মাধ্যমে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ঘটনা যেটা আসছে। ওকে, এবার আসছি আমি দেখলাম সেকেন্ড ঘটনা। ওকে, ফার্স্ট আচ্ছা আমি একবার লাস্ট দেখিনি, এনিথিং এলস? ফার্স্ট ঘটনাতে আর কিছু জিনিস যেটা আমার ভিউয়ার্সের জানা উচিত। ফার্স্ট ঘটনাতে আর কিছু জিনিস যেটা আমার ভিউয়ার্সের জানা উচিত। আচ্ছা সরি আমি একটা জিনিস দেখতে ভুলে গেছি। আচ্ছা এই আচ্ছা আগে এটা দেখি তারপর ওটা দেখছি। ফার্স্ট ঘটনাতে আর কিছু জিনিস যেটা আমার ভিউয়ার্সের জানা উচিত। ফার্স্ট ঘটনাতে আর কিছু জিনিস যেটা আমার ভিউয়ার্সের জানা উচিত। সো গাইস গিভ us a play and see. ফার্স্ট ঘটনাতে আর কিছু জিনিস যেটা আমার ভিউয়ার্সের জানা উচিত। পেজ অফ সর্ডস। ওকে, what is this page of swords? What is this page of swords? Please clarify the page of swords. Page of swords টা কি বোঝাচ্ছে? Queen of wands. Okay, পেজ অফ সর্টস টক্স অ্যাবাউট কোনো গুড নিউজ আসা কিংবা কোনো কিছু সম্পর্কে জ্ঞান আহরণ করা। ওকে, তো এমন কিছু ইনফরমেশন তুমি কালেক্ট করছো যেটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হ্যাপিনেস দিচ্ছে, তোমাকে প্রচণ্ড কনফিডেন্স বানাচ্ছে। ওকে, কি ইনফরমেশন? ওকে, কি ইনফরমেশন তুমি পাচ্ছ? হাই প্রিস্ট, সামথিং উইচ ওয়াজ হিডেন, সামথিং যেটা তোমার থেকে প্রচণ্ড পরিমাণে, যেটা তুমি ওকে কিছু একটা জিনিস যেটা তোমার থেকে হাইড করা হয়েছিল কিংবা তুমি জানতে না, এটা হাইড করা ঠিক না, সামথিং ওয়াজ হিডেন যেটা তোমার থেকে লুকানো ছিল কিংবা তুমি জানতে না এমন কিছু বিষয়, সেই সম্পর্কে তুমি কিছু জানতে পারবে যেটা তোমাকে প্রচণ্ড হ্যাপিনেস দেবে। আর কোথাও না কোথাও বটের মধ্যে থেকে এমপ্রেস এনার কার্ড আমি দেখতে পাচ্ছি। সো এখানে একটা ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, ডিভাইন কাউন্টার পার্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি, এম্পারার এমপ্রেস। ওকে, উইচ উইল মেক ইউ ভেরি হ্যাপি। ওকে, কেন তুমি খুশি হচ্ছ? ওকে, why this thing is making you happy? Why this thing is making you happy? কি এমন জিনিস কেন হ্যাপি, খুশি কেন হচ্ছে নিউজটাতে তুমি? 3 of swords. ওকে, what is this 3 of swords? 9 of swords. Holy heck. 6 of swords. Okay, Six of Swords. Okay. Look, এটা হতে পারে মাল্টিপল থিংস। কারো ক্ষেত্রে তুমি লুক কারোর ক্ষেত্রে আমি খুব স্পেসিফিক একটা মেসেজ পাচ্ছি। তুমি এই সিচুয়েশনটা রিলেটেড কোনো একটা ট্যারো কার্ড রিডার বলো কিংবা কোনো সাইকিক বলো, অ্যাস্ট্রোলজার বলো, কারোর কাছে যাবে, সে তোমাকে কিছু একটা খুব ভালো ইনফরমেশন দেবে এই সিচুয়েশনটা রিলেটেড, যেটা তোমাকে
ইমোশনালি প্রচণ্ড হিল করতে হেল্প করবে। এই সিচুয়েশনটা নিয়ে তুমি যতটা হার্ট ব্রোকেন ছিলে সেই জিনিসটাকে হিল করতে হেল্প করবে। ওকে, অ্যান্ড সেটা তুমি সেই জন্য তুমি প্রচণ্ড ইন্টারনালি হ্যাপি হবে। ওকে, তুমি তোমার নিজের ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসতে পারবে। কিংবা কেউ একজন তার ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসতে পারবে। ওকে, সে হিল করবে নিজেকে, সে একটা খারাপ সিচুয়েশন থেকে নিজেকে হিল করতে পারবে। আর এটা হচ্ছে কেউ না কোনো একজন ইনফরমেশন তোমাকে দিচ্ছে। এটা কোনো ট্যারো কার্ড রিডার হতে পারে, কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে, কোনো সাইকিক হতে পারে, কিংবা তুমি কারোর কাছে যাচ্ছ, কারোর কাছে তুমি ট্যারো কার্ড রিডিং বুক করছো, কিংবা কোনো অনলাইনে কোনো ভিডিও দেখছো, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট কোনো একটা ইনফরমেশন তোমার কাছে আসছে। আর এটা ইনফরমেশন আসছে কোনো একটা সাইকিকের থেকে, কোনো অ্যাস্ট্রোলজার, সাইকিক, ট্যারো কার্ড রিডার, তার মাধ্যমে ইউনিভার্স তার মাধ্যমে তোমাকে সেই বার্তাটা দিচ্ছে। তার ফলে তুমি প্রচণ্ড হ্যাপিনেস, সেই বার্তাটা শুনতে প্রচণ্ড হ্যাপি হচ্ছ। বাট কিংবা যে এই ব্যক্তিটা, এই সাইকিকটা, অ্যাস্ট্রোলজার যেটাই তোমাকে বলছে, সেটা শুনে তুমি ইমোশনালি প্রচণ্ড রিলিফ ফিল করবে, হিল ফিল করবে। ওকে, অ্যান্ড সামহাও সেই জন্য তুমি ইন্টারনালি প্রচণ্ড হ্যাপি হবে, ইন্টারনালি প্রচণ্ড হ্যাপি হচ্ছ। ওকে, 2026-এ আর ফার্স্ট ঘটনাটার ফলে আমার ভিউয়ার্সের জীবনে কি কি চেঞ্জেস আসবে। আচ্ছা, এই ফার্স্ট ঘটনাটার ফলে আমার ভিউয়ার্সের জীবনে কি চেঞ্জেস আসছে, এই ফার্স্ট ঘটনাটার ফলে আমার ভিউয়ার্সের জীবনে কি চেঞ্জেস আসছে গাইস। এই ফার্স্ট ঘটনাটার ফলে আমার ভিউয়ার্সের জীবনে কি চেঞ্জেস আসছে। সেভেন অফ পেন্টিকলস। ওকে, তুমি সারেন্ডারের এনার্জিতে পৌঁছাচ্ছ। ওকে, আর এইগুলো প্রচণ্ড ইন্টারকানেক্টেড, ইন্টারলিঙ্কড। তুমি কোনো সিচুয়েশনকে আর ফোর্স করবে না যে আমি যেটা চাইছি এই সিচুয়েশনে সেটাই হবে, সেটাই হোক, এরকমভাবে জেদ করবে না। ওকে, তুমি সারেন্ডার এনার্জিতে আসবে, তুমি নিজের ওপর ফোকাস করবে, তুমি তোমার লাইফে নিজের ওপর এনার্জিটাকে ফোকাস করতে শিখবে। আর তুমি ইন্টারনালি প্রচণ্ড হ্যাপি হবে, রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন, রিগার্ডলেস অফ দিস সম্পর্ক। এই সম্পর্কে কী হচ্ছে না হচ্ছে সেটা ম্যাটার করছে না। আমি দেখতে পাচ্ছি তুমি ইন্টারনালি প্রচণ্ড হ্যাপি হচ্ছ, বিকজ তুমি সারেন্ডারের এনার্জিতে পৌঁছাচ্ছ। এই যে ফার্স্ট ঘটনাটা বললাম, এই ঘটনাটা তোমাকে কোথাও না কোথাও সারেন্ডারের এনার্জিতে পৌঁছাতে হেল্প করছে। ওকে, 9 অফ কাপস, তুমি তোমার নিজের লাইফে হ্যাপিনেস খুঁজে পাচ্ছ, সেলফ লাভ দিচ্ছ, নিজে খুশি থাকার চেষ্টা করছো। আর এই সিচুয়েশনটাকে তুমি ফোর্স করছো না, এই সিচুয়েশনটাকে তুমি নিজের মতো করে আনফোল্ড হওয়ার চেষ্টা, তুমি নিজে থেকে কোনো কিছু অ্যাকশন নিচ্ছ না। এই সিচুয়েশনটাতে যেটা ঘটছে তুমি শুধু সেটাকে রিসিভ করছো। ওকে, তুমি নিজে থেকে কিছু করছো না। ওকে, তুমি এই সিচুয়েশনটাকে নিজে থেকে কিছু ঘটা স্পেস দিচ্ছ। ওকে, তুমি বলছো যে তোমার পার্টটা যতটুকু করার ছিল তুমি করেছো, নাও এবার যা ঘটবার ঘটুক, এরকম একটা এনার্জিতে তুমি আসছো। ওকে, এবার দেখছি নেক্সট কি ঘটনা ঘটবে এই সম্পর্কে। নেক্সট কি ঘটনা ঘটবে এই সম্পর্কে। ওকে, নেক্সট কি ঘটনা ঘটছে এই সম্পর্কে। 4 অফ কাপস। ওকে, ফিলিং ডিসঅ্যাপয়েন্টেড, কিছু একটা ঘটবে যেটার জন্য তুমি প্রচণ্ড পরিমাণ ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবে। ওকে, এই সম্পর্কে এমন কিছু ঘটবে যেটার জন্য তুমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবে, মনে হবে যেন ইটস লাইক তুমি কিছু এক্সপেক্ট করবে আর সেই এক্সপেকটেশনসটা তোমার পূরণ হবে না, বা কিছু সামথিং টু ডু। ওকে, তুমি কেন, মানে কেউ প্লিজ ক্ল্যারিফাই দ্য 4 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই দ্য 4 অফ কাপস। কেন আমার ভিউয়ার্স, কেন, আচ্ছা কে হতাশাগ্রস্ত হচ্ছে সেটা আমরা জানি না, বাট কেউ একজন হতাশাগ্রস্ত হচ্ছে সম্পর্কে। ওকে, কেন হতাশাগ্রস্ত হচ্ছে এই ব্যক্তিটা, প্লিজ ক্ল্যারিফাই দ্য 4 অফ কাপস। কেন হতাশাগ্রস্ত হচ্ছে এই ব্যক্তিটা। পেজ অফ পেন্টিকলস। ওকে, what is this page of pentacles? What is this page of pentacles? Please clarify the page of pentacles. What is the page of pentacles?
Justice. Okay. কেউ একজনের সম্পর্কে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবে বিকজ Page of Pentacles. Okay, things are not moving. Okay, things are not. Page of Pentacles কার্ডটা কি বোঝাচ্ছে? Page of Pentacles কার্ড আমরা এটা বলে যে সদ্য কিছু স্টার্ট করেছি। ওকে, সদ্য কিছু স্টার্ট করেছি, যেটা একদম সদ্য, মানে সেটাতে এখন অব্দি সেরকম কিছু ফল মানে দেওয়ার স্টেজে নেই জায়গাটা। ওকে, পেজ অফ প্যান্টিকলস, বাট এটা স্টেবল একটা সিচুয়েশন। ওকে, খুব স্পেসিফিক একটা মেসেজ আসছে। এটা কোনো বাচ্চার সিচুয়েশন যেটাকে নিয়ে তুমি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছো। পেজ অফ কাপস। পেজ অফ পেন্টিকলস টক্স অ্যাবাউট একজন খুব ইয়াং ব্যক্তি, বাট প্রচণ্ড অনেস্ট আর প্রচণ্ড রিলায়েবল একজন ব্যক্তি। যেহেতু জাস্টিস কার্ডটা সাথে এসছে, তো আমি যদি তুমি যারা আজকে ভিডিওটা দেখছো, তুমি যদি কোনো বিবাহিত সম্পর্কের ব্যাপারে দেখছো ভিডিওটা, যে তুমি এই ব্যক্তিদের সাথে অলরেডি ম্যারিটাল সম্পর্ক নিয়ে দেখছো, তোমাদের অলরেডি বাচ্চা আছে, দেন তুমি তো বাচ্চাকে নিয়ে একটুখানি অসন্তুষ্ট হবে। ওকে, সেটাই আমি দেখতে পাচ্ছি। বাচ্চা উঠে আসা, আই ডোন্ট নো ওয়াই। প্লিজ ক্লারিফাই দ্য পেজ অফ পেন্টিকলস। প্লিজ ক্লারিফাই দ্য পেজ অফ পেন্টিকলস। এই ব্যক্তিটা কেন অসন্তুষ্ট ফিল করছে? Ten of Cups reverse. Okay, please clarify the justice. Okay, বুঝতে পেরেছি। What is the justice? What is the justice? Nine of Pentacles. Okay. আচ্ছা, ব্যক্তিটা কেন ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে? এই ব্যক্তিটা কেন ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে? প্লিজ ক্লারিফাই দ্যাট। প্লিজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। Queen of Swords. Okay. ওকে, আচ্ছা শোনো, এখানে হতে পারে কেউ একজন এই সম্পর্কে প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবে, বিকজ তার মনে হবে যে উল্টো দিকের ব্যক্তিরা তার সাথে কোনো রকম কোনো ইমোশনাল এঙ্গেজমেন্ট করছে না। লাইক সম্পর্কে থাকলে মানুষ তো একটু ইমোশনাল স্টাফ চাইবে, তাই না? মনে হবে যেন তোমার মনে হতে পারে যেই এই ব্যক্তিটা যেই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা ফিল করছে, তার মনে হবে যে আমি সম্পর্কে নেই এই ব্যক্তিটার সাথে, বিকজ উল্টো দিকের ব্যক্তিটা তার সাথে কোনো রকম করে ইমোশনাল এক্সচেঞ্জ করবে না, একটা কোল্ড অ্যাটিটিউড দিয়ে রাখবে। তার মনে হবে যে সে তার সাথে শুধুমাত্র, মানে উল্টো দিকের ব্যক্তিটার সাথে সে সম্পর্কে শুধুমাত্র কোনো প্র্যাকটিক্যাল রিজনে রয়েছে, কিংবা লাইক ভালোবাসার জন্য কিংবা সম্পর্কে যে কারণে রাখা হয় সেই কারণে নয়, কোনো প্র্যাকটিক্যাল রিজনে রাখা হয়েছে তার সাথে। ওকে, কোনো লেনা দেনার পাওনা আছে, সেই জন্য সে সম্পর্কে রয়েছে। টেন অফ কাপস রিভার্স। তার মানে যে ব্যক্তি এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা ফিল করছে, তার মনে হতে পারে যে উল্টো দিকের ব্যক্তিরা তাকে তার ফ্যামিলি ভাবে না, উল্টো দিকের ব্যক্তিরা তার সাথে কোনো ইমোশনাল এক্সচেঞ্জ করে না, তাকে ইনক্লুড করে না তার লাইফে, লাইক এরকম কিছু ফিল হতে পারে। ওকে, প্লিজ ক্লারিফাই দ্য টেন অফ কাপস রিভার্স। Star, yes, definitely.
এই যে ব্যক্তিটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিংবা হতাশাটা ফিল করছে, সে মনে করবে যে আমি তো ওকে আমার ফ্যামিলি মেম্বার্সের মতোই ভেবেছি, বাট ও আমাকে কোনোদিন আমার ফ্যামিলি মেম্বার্স ভাবেনি, সবসময় এটাকে একটা লেনা দেনা সম্পর্ককে হিসেবে দেখেছে বা কিছু এরকম কিছু একটা সিনারি আমি দেখতে পাচ্ছি। ওকে কেউ একজন হতাশাগ্রস্ত ফিল করছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে ওই জন্য। প্লিজ গিভ মি মোর অন দিস। এই সেকেন্ড সিচুয়েশনটা সম্পর্কে আর কিছু দাও স্প্রিং গাইস, গিভ মি সাম ক্লিয়ার অ্যানালিসিস। Ten of Pentacles, okay. What is this Ten of Pentacles? Hierophant. The Two of Cups আসেনি, মানে আসছিল, I'm not gonna take. What is this Hierophant? Knight of Cups, okay. What is this Knight of Cups? কি বলছে? What is this Knight of Cups? Okay. What is this Knight of Cups? Please clarify the Knight of Cups. Okay. Six of Cups. Okay. ওকে, এখানে একটা গল্প আমি দেখতে পাচ্ছি। লুক, কেউ একজন এই সম্পর্কে একটু হতাশাগ্রস্ত ফিল করবে, বিকজ উল্টো দিকের ব্যক্তিটা তার সাথে কোনো রকম কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখাবে না। তার মনে হতে পারে যে আমি একাই শুধুমাত্র এই সম্পর্কটাতে ইনভেস্ট করছি, ইমোশনালি এঙ্গেজ হচ্ছে, উল্টো দিকের ব্যক্তিটার কোনোই আমার উপর কোনো ধ্যান নেই, সে শুধুমাত্র একটা লেনা দেনার জন্য সম্পর্ক রেখেছে। আর কোথাও না কোথাও যে ব্যক্তিটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে, সে মনে করতে পারে যে উল্টো দিকের ব্যক্তিটা তার সাথে কোনো ফিউচার চায় না। ওকে, বিকজ কোনো ইমোশনাল এক্সচেঞ্জ নেই প্রথমত। আর এই ব্যক্তিটা যে কোল্ড আচরণ করছে, সে কোথাও না কোথাও ফিউচারের কোনো কথা তার সাথে, ইউনো, ফিউচারে সে সম্পর্কটাকে কোথায় নিয়ে যাবে কিংবা ফিউচার নিয়ে কোনো কথা বলে না। ইভেন কোনো রকম কোনো হতে পারে, আমার যতদূর দেখে মনে হচ্ছে যে যে ব্যক্তিটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে এই সম্পর্কে, সে কোথাও না কোথাও এক্সপেক্ট করছে যে উল্টো দিকের ব্যক্তিটা তাকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করবে, কিছু একটা অফার এক্সপেক্ট করছে, লাইক প্রপোজাল কিংবা কিছু একটা অফার এক্সপেক্ট করছে উল্টো দিকের ব্যক্তিটার থেকে। আর যতদূর সম্ভবত মনে হচ্ছে বিয়ের অফার এক্সপেক্ট করছে। বাট এই ব্যক্তিটা যে কোল্ড আচরণ করছে, যে প্রচণ্ড মানে রুড আচরণ করছে, সে সেটা দিচ্ছে না। ওকে, সেই নিয়ে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ওকে, কেউ একজন সম্পর্কে একটা নিউ বিগিনিং চাইছে, বাট উল্টো দিকের ব্যক্তিটা একদম খুব রুড আচরণ করছে, সে কোনোরকম কোনো ইমোশনাল এক্সচেঞ্জ করছে না। বাট আরেকজন তো এক্সপেক্ট করছে যে আমাকে সে বিয়ের অ্যাপ্রোচ করুক বা কিছু, আমি তো তার সাথে ফিউচার ইমাজিন করে রেখেছি, বাট উল্টো দিকের ব্যক্তিটা তো কিছুই করছে না। তখন এ ভাবছে যে তার মানে এ আমার সাথে ফিউচার চায় না। ওকে, আচ্ছা, কেন ঘটছে এই ঘটনাটা? কেন এরকম সিনারিও ঘটছে? কেন এরকম সিনারিও ঘটছে স্পিরিট গাইডস? সেভেন অফ ওয়ান্স। কেউ একজন নিজের এনার্জিটাকে প্রচণ্ড পরিমাণে প্রোটেক্ট করবে, মানে উল্টো দিকের ব্যক্তিদের সাথে কিছু শেয়ার করবে না, নিজের মতো থাকবে, নিজেরটা বেশি বুঝবে, নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করতে চাইবে। ওকে, কেন এরকম ঘটছে? প্লিজ ক্লারিফাই দ্য সেভেন অফ ওয়ান্স। কেন এরকম ঘটছে? কিং অফ সর্ডস। ওকে, লুক ক্লিয়ার। এখানে কি? এখানে কুইন। ওকে, who is this king of swords? Who is this king of swords? Seven of swords, four of pentacles.
One card. Who is this King of Swords? The Chariot. A Cancer. Okay. Look, Cancer কারো রাশিতে খুব স্ট্রংলি প্লেসড, কিংবা কারো রাশি ক্যান্সার। ওকে, কেউ একজন এই সম্পর্ক মানে এই সিনারিওটা কেন আসছে আমি তোমাকে বলছি। কেউ একজন অতিরিক্ত প্রচণ্ড পরিমাণে গার্ডেড হয়ে পড়বে, নিজের ইমোশন শেয়ার করবে না, সে একটা নিজেকে একটা জায়গা আটকে ফেলবে। ওকে, তখন উল্টো দিকের ব্যক্তিটার এই মানে মনে হবে ও আচ্ছা তার মানে এ চায় না বা কিছু, ইমোশনালি সে আমার সাথে কথা বলছে না বা কিছু, তার মানে তো কোথাও না কোথাও সে আর চাইছে না সম্পর্কটা। ওকে, যেখানে হতে পারে উল্টো, আগে পাস্টে হতে পারে এই ব্যক্তিটাই সব থেকে বেশি ওপেনলি এঙ্গেজ হতো সম্পর্কে। ওকে, যে ব্যক্তিটা নিজেকে গোটাচ্ছে সেই কিন্তু 2025-এ কিংবা আগে সম্পর্কে স্টার্টিংয়ে সেই খুব প্রাণবন্তভাবে মিশত, খুব উদ্যম নিয়ে সম্পর্কে ছিল। রিসেন্ট টাইমে 2026-এ এই যে সেকেন্ড ঘটনাটা আমি দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটা কোথাও না কোথাও নিজেকে গোটাচ্ছে। কেন গোটাচ্ছে ব্যক্তিটা? প্লিজ গিভ মি দ্য রিজন। Wheel of Fortune. Okay, what is the Wheel of Fortune? Ace of Cups and Eight of Cups. Okay, এই ব্যক্তিটা ইমোশনালি ড্রেনড ফিল করেছে, সে ভেবেছে যে সে নেগলেক্টেড হয়েছে। ওকে, সো Wheel of Fortune, প্লিজ ক্লারিফাই দ্য Wheel of Fortune। কেন এই ব্যক্তিটা নিজেকে, নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করছে? ওকে, The Lovers. Okay, look, কেউ একজন ইমোশনালি প্রচণ্ড স্ট্রংলি ফিল করে এই উল্টো দিকের ব্যক্তিটার প্রতি। দেখো, আমরা কিন্তু নিজের হাত তখনই সরাবো যখন আমাদের, সাপোজ আমার হাতে কাঁটা ফুটলে তবেই কিন্তু আমি হাতটাকে ওখান থেকে সরাবো। আমার কেন হাতে কাঁটা ফুটলে আমি হাত সরাচ্ছি? হাতে যখন কাঁটাটা ফুটছে তখন আমার হাতে লাগছে, তখন আমি হাতটা সরাচ্ছি। বাট আমার যদি হাতে কাঁটা নাও ফুটতো, আমার যদি হাতে না লাগতো, তাহলে কিন্তু সাপোজ অনেক সময় কী হয়, আমাদের পায়ের তলে অনেক কিছু পড়ে, বা সেগুলো আমাদের আঘাত করতে পারে না, তখন কিন্তু আমরা হেঁটে বেরিয়ে যাই, পরে বুঝতে পারি হতে পারে কিছু লেগেছিলো, সেটা কিন্তু আমাদের তো কষ্ট হয় না। বাট যখনই আমাদের পায়ে এমন কিছু লাগে যেটা আমাদের কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা পাটাকে সরিয়ে নিই। সেরকমই আমাদের ইমোশনালিও আমরা সেটাই করি। যখন আমাদের এমন কোনো ইনসিডেন্টে খুব খারাপ লাগে, সঙ্গে সঙ্গে আমরা কী হয়, সেই সিচুয়েশন থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করি ইমোশনালি, যাতে আমরা হার্ট না হই। ওকে, সো এই ব্যক্তিটাও, যে ব্যক্তিটাই নিজেকে ইমোশনালি কাট করছে না, সে ইমোশনালি প্রচণ্ড স্ট্রংলি অ্যাটাচড এই সিচুয়েশনে। ওকে, আর কোথাও না কোথাও কিছু একটা জিনিস সে রিয়েলাইজ করেছে, সেই জন্য সে কোথাও না কোথাও নিজেকে এই সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখছে। বাট যেই নিজেকে আটকে রাখছে ইমোশনালি, সে নিজেই প্রচণ্ড ইনভেস্টেড এই সিচুয়েশন ইমোশনালি। ওকে, প্লিজ ক্লারিফাই দ্য Wheel of Fortune card. Five of Wands. Okay, কোনো একটা ঝামেলা এড়াতে এই ব্যক্তিটা এটা করছে। আসলে কোনো একটা ঝামেলা সে জানে, সে যদি এটা না করে কোনো একটা ঝামেলা হতে পারে। ওকে, কোনো একটা ঝামেলা এড়াতে সে নিজেকে প্রোটেক্ট করছে। এটা কারো কারোর ক্ষেত্রে এটাও হতে পারে যে এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে প্রোটেক্ট করছে। আমি দেখতে পাচ্ছি না কোনো জায়গায় ব্রেকআপ। ওকে, সো আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা কোথাও না কোথাও একটুখানি নিজের এনার্জিটাকে কনজার্ভ করছে, কিংবা সম্পর্কে এনার্জিটাকে কনজার্ভ করছে কোথাও না কোথাও, যাতে কিনা হতে পারে বাইরের কিছু মানুষ এই সম্পর্কটাকে ভাঙতে পারে। ওকে, ইটস আ মিক্সড এনার্জি, বাট মোস্ট অফ দ্য কেসে যার যেটা অ্যাপ্লাই হচ্ছে করে নাও। বাট এটা কীভাবে আছে, কেন হচ্ছে এটা, কীভাবে সেকেন্ড ঘটনাটা ঘটছে? Give me more card on this. King of Pentacles. Okay,
What is the King of Pentacles? Please clarify the King of Pentacles. কেন কিভাবে ঘটছে এই ঘটনাটা? Two of Pentacles. ওকে, কেউ একজন এই সম্পর্কে ডিসিশন নিচ্ছে না, সেই জন্য এই ঘটনাটা ঘটছে। মেন কথা হচ্ছে কেউ একজন সম্পর্কে ডিসিশন নিচ্ছে না, সেই জন্য অপরজন কোথাও না কোথাও ইমোশনালি প্রচণ্ড ডিস্যাটিসফাইড ফিল করছে। ওকে, ডিস্যাটিসফাইড ফিল করছে, ডিসিশন নিচ্ছে না। সাপোজ আমার এখানে দুজন ব্যক্তি, একজন ডিসিশন নিচ্ছে না বলে অপরজন ভাবছে যে আমি ইম্পর্টেন্ট নই। ওকে, কারণ কি সে তো এক্সপেক্ট করছে যে সে আমাকে চুজ করবে, বাট অপর দিকের ব্যক্তি সেই কোনো ডিসিশনই নিচ্ছে না। ওকে, বিকজ সে জানে ডিসিশন নিলে কোনো ঝামেলা হবে, সে ডিসিশনই নিচ্ছে না। ওকে, এর ফলে আমার ভিউয়ার্স কীভাবে এফেক্টেড হচ্ছে এই সিচুয়েশনে, এর ফলে আমার ভিউয়ার্স কীভাবে এফেক্টেড হচ্ছে একটা সিচুয়েশন, প্রচণ্ড গুলিয়ে গেল সিচুয়েশনটা। মানে মধ্যে কথা হচ্ছে একজন ডিসিশন নিচ্ছে না, যার জন্য অপরজন ইমোশনালি কষ্ট পাচ্ছে, ইমোশনালি ডিসস্যাটিসফাইড ফিল করছে। ওকে, আর যিনি ডিসিশন নিচ্ছে না তিনি আবার কি চালাকি করে সে এমন অ্যাক্ট করছে তার কোনো ব্যাপারই না, সে ইমোশনালি অপর দিকের ব্যক্তিদের সাথে এঙ্গেজ হচ্ছে না ওই জন্য, বিকজ সে তো জানে সে ভুল করছে। ওকে, সে শুধুমাত্র ঝগড়া এড়াতে, যাতে কিনা অপর দিকের ব্যক্তি শুধু যদি আমি বেশি ইমোশনাল অ্যাটাচ হয়ে পড়ি, সে যদি আমাকে উল্টা চেস করে যে কী হলো তুমি ডিসিশন কেন নিলে না, দেন সেই জন্য সে ইমোশনালিও ভাগছে, যাতে কিনা উল্টো দিকের ব্যক্তিটাকে ফেস না করতে হয়। ওকে, এর ফলে আমার ভিউয়ার্স কীভাবে এফেক্টেড হচ্ছে সেকেন্ড ঘটনাটার ফলে। হারমেট। ওকে, তুমি একটা জিনিস খুব শক্ত কঠিন লেসন লার্ন করছো তোমার লাইফে। এই সেকেন্ড ঘটনাটা তোমাকে একটা মেজর ইম্প্যাক্ট ফেলবে তোমার লাইফে 2026-এ। আর কোথাও না কোথাও তুমি নিজের সাথে নিজে 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 একার সাথে প্রচুর টাইম কাটাবে আফটার দিস সেকেন্ড ইভেন্ট অফ। ওকে, তুমি অনেক কিছু বুঝতে শিখবে, অনেক জ্ঞান আহরণ করবে লাইফের। দেখো, আমরা লাইফে চলার পথে নানান এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই ঠিকই, বাট সেগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। তো এই ঘটনাটা তোমাকে অনেক কিছু শেখাবে ভিউয়ার্স। ওকে, যে কোথায় কতটা ইনভেস্ট করা দরকার, কোথায় কতটা এনার্জি দেওয়া দরকার, সেটা তোমাকে শেখাবে। ওকে, এটা হয়ে গেল সেকেন্ড ঘটনা। এবার লাস্ট ঘটনা আমি দেখে নিই। সিক্স অফ পেন্টিকলস। ওকে, প্লিজ ক্লারিফাই দ্য সিক্স অফ পেন্টিকলস। 3 নম্বর ঘটনায় কি ঘটছে? কুইন অফ পেন্টিকলস। ওকে, আচ্ছা, 3 নম্বর ঘটনাটা খুব ভালো ঘটনা, যে কেউ একজন এই সম্পর্কে তার যথাযথ সম্মান ফিরে পাচ্ছে। কেউ একজন তার এই সম্পর্কে কেউ একজন তার যথাযথ যোগ্য সম্মান ফিরে পাচ্ছে, সে যেটা ডিজার্ভ করে সে সেটা পাচ্ছে। ওকে, এতদিন কি হচ্ছিল, সেই শুধু দিয়ে যাচ্ছিল, বাট 3 নম্বর ইনসিডেন্ট আমি দেখতে পাচ্ছি কেউ একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট, ডিজার্ভিং কেউ একজন যেটা তার প্রাপ্য সে সেটা পাচ্ছে। ওকে, তার রেসপেক্ট সে ফিরে পাচ্ছে, তার যোগ্যতায় তার যেটা পাওয়া উচিত সে সেটা ফিরে পাচ্ছে। ওকে, কি ঘটনা প্লিজ আর কিছু ডিটেলসে বলো। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার। সিক্স অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস কি বোঝাচ্ছে? প্লিজ গিভ মি মোর অন দিস। 10 of wands. ওকে, টাওয়ার। ওকে, এই ঘটনাটা সম্পর্কে আর কিছু ডিটেলস। জাজমেন্ট। ইউনিভার্স এমন কিছু ঘটাবে এই সম্পর্কে যেখানে একটা 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 বড় মানে মেজর কিছু ঘটবে। জাজমেন্ট কার্ড, টাওয়ার কার্ড, লাইক যেটা আনএক্সপেক্টেড। ওকে, আনএক্সপেক্টেড কিছু এমন কিছু ঘটবে, তারপরে গিয়ে ব্যালেন্সটা আসবে, তারপরে গিয়ে এই ব্যক্তিটা তো যথাযথ সম্মান ও রেসপেক্ট পাবে। ওকে, তার সমস্ত খাটনির যথাযথ রিওয়ার্ড সেই ব্যক্তিটা পাবে।
বাট এটা ঘটাবে ইউনিভার্স, ওকে, বিকজ টাওয়ার কার্ড মেজর আরকানা, জাজমেন্ট কার্ড মেজর আরকানা, ওকে। সো কোথাও না কোথাও এটা ইউনিভার্স ঘটাবে, ওকে। যে ডিসব্যালেন্সটা চলছিল সেটা ইউনিভার্স মেনে নেবে না, সেটা ইউনিভার্স ভেঙে দিচ্ছে, তার ফলে একটা ব্যালেন্স আসছে। হোয়াট ইজ দ্য জাজমেন্ট কার্ড? প্লিজ ক্লারিফাই দ্য জাজমেন্ট কার্ড। কি ঘটছে এখানে? টেম্পারেন্স, ব্যালেন্স আসছে, ইউনিভার্স সিচুয়েশনটাকে ব্যালেন্স আউট করছে কিভাবে? কোনো একটা ব্রেক এনে, কোনো একটা জিনিস কিছু ভেঙে দিয়ে ইউনিভার্স ব্যালেন্স আসছে। কি হচ্ছে? টাওয়ার কার্ডটা কি বোঝাচ্ছে? কি ভেঙে পড়ছে? পেজ অফ ওয়ান্স, what is this page of wands? This is page of wands, ace of cups, queen of cups, okay, what is the ace of cups? Please clarify the ace of cups. Hermit, okay. আর সেকেন্ড ঘটনার সাথে 3 নম্বর ঘটনাটা কানেক্টেড, ওকে। আমি যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ওয়ান্স টক্স অ্যাবাউট excited, motivated, প্লিজ ক্ল্যারিফাই দ্য পেজ অফ ওয়ান্স। পেজ অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? ম্যাজিশিয়ান, ওকে। কেউ এক্সাইটমেন্টের বসে কিছু একটা ভুল করবে আর তার ফলে এই সিচুয়েশনটা ঘটবে, ওকে। লাইক এক্সাইটমেন্টে ace of cups, something will happen, something will start which will heal you, okay. কিছু একটা আনএক্সপেক্টেড হবে, লাইক এক্সাইটমেন্টের বসে হয় না যে আমরা অখেয়ালে এক্সাইটমেন্টের বসে কিছু একটা করি, বাট ওর যে কনসিকুয়েন্সটা হবে সেটা কেউ এক্সপেক্ট করবে না। কিছু একটা এক্সাইটমেন্টে হবে, একদম খুব মানে খুব ক্যাজুয়ালি কেউ করবে, আর তার পরক্ষণেই গিয়ে সিচুয়েশনটা যে এরকম ভয়ঙ্কর একটা ফল আউট হবে, কিছু একটা ভেঙে পড়বে। আচ্ছা, কি ভেঙে পড়ছে এটা? সেটা কেউ এক্সপেক্ট করবে না। ফুল, আচ্ছা কি ভেঙে পড়ছে এটা সেটা বলেছি। ফুল, ফর ওয়ান্স, ওকে। কারোর স্টেবিলিটি ভেঙে পড়ছে, কারোর খুব র্যান্ডম মনে হচ্ছে কারোর বিয়ে ভেঙে যাচ্ছে, ওকে। বাট আমি জানি না কি, বাট কি ভেঙে যাচ্ছে? ফাইভ অফ সর্ডস, বাট কিছু একটা স্টেবল, যেটাকে আমরা স্টেবল ভাবি সেটা সেই, বাট সেটা যে স্টেবল নয় সেটা ইউনিভার্স চোখের সামনে দেখাবে 3 নম্বর ঘটনার মাধ্যমে, ওকে। যে হয় না যে আমরা একটা পাকা বাড়ি আর ঝুপড়ির মধ্যে তফাৎ, পাকা বাড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে কিছু হবে না, বাট ঝুপড়িতে দেখো একটা হাওয়া দিলে সব কিছু ঝরে পড়ে যাবে। সো কোনো কিছুকে তুমি স্টেবল ভেবেছিলে, কোনো সিচুয়েশনকে তুমি, কোনো একটা সিচুয়েশনে যেটা ঝুপড়ি ছিল সেটা তুমি পাকা বাড়ি ভেবেছিলে, আর ইউনিভার্স সেটা তোমাকে টাইমের সঙ্গে প্রমাণ করে দেবে যে ঝুপড়ি ঝুপড়ি,
এটা কখনো পাকা বাড়ির সাথে তুলনা হবে না। ওকে, সেটাই তোমাকে ইউনিভার্স নিজের চোখে প্রমাণ করে দেবে, আর তার ফলেই এই সিচুয়েশনে ব্যালেন্স আসছে। ওকে, কিভাবে ঘটছে এই ঘটনাটা? প্লিজ গিভ মি ওয়ান কার্ড অন দিস। ডেভিল। ওকে, কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে কোনো সিচুয়েশন থেকে, কোনো, আচ্ছা প্লিজ ক্লারিফাই দ্য ডেভিল কার্ড। কিভাবে ঘটছে এই ঘটনাটা? পেজ অফ কাপস। কোনো একজনের, সরি এটা কোনো সম্পর্ক না। কিভাবে ঘটছে এই ঘটনাটা? 3 নম্বর ইনসিডেন্টটা, কেউ একজন প্রচণ্ড একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে সম্পর্কে ছিলে। ওকে, কেউ একজন খুব নেগেটিভ মাইন্ডসেট নিয়ে সম্পর্কে ছিলে, লাইক প্লেফুল অ্যাটিটিউড ছিল কারোর প্রতি। ওকে, হ্যাঁ ইমোশনস ছিল, বাট সেটাকে কোথাও না কোথাও বাড়িয়ে নিয়ে গিয়ে মানে বাড়িয়ে চাড়িয়ে বলে কেউ কোনো ফায়দা নিত কারণ। ওকে, আমি প্রচণ্ড নেগেটিভ ভাইব আছে, ইটস লাইক হয় না যে বেড ক্রামিং যেটাকে বলি আমরা, ওরম কিছু করানো। ডেভিল কার্ড, পেজ অফ কাপস, কোথাও না ডেডলি কম্বিনেশন। ইটস লাইক কেউ তার নিজের ফায়দার জন্য কাউকে ইউজ করতো, আর সেটা ইউনিভার্স স্টপ করে দেবে এই ঘটনাটার মধ্যে দিয়ে। তো এইভাবে হচ্ছে, বাট কেন ঘটছে একবার দেখে নিই, ওয়াই দিস থিং ইজ হ্যাপনিং। 10 অফ সর্টস, বিকজ সিচুয়েশনটাকে ব্যালেন্স করবার জন্য কেউ প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল, আর ইউনিভার্স ডিসব্যালেন্স দেখতে পারেন, ইউনিভার্স ব্যালেন্স দেখতে চায়। ওকে, তো সেই ব্যক্তিটাকে শান্তি দেওয়ার জন্য এই সিচুয়েশনটাকে ওরমভাবেই বন্ধ করা হয়েছে। ওকে, এর ফলে আমার ভিউয়ার্সের ওপর কি এফেক্ট পড়বে, এর ফলে আমার ভিউয়ার্সের ওপর কি এফেক্ট পড়বে। ওকে, 6 of Wands। ওকে, what is the 6 of Wands? তুমি সাকসেস পাচ্ছ এই সিচুয়েশনে, আই ডোন্ট নো ওয়াই। আমার ভিউয়ার্সকে কিভাবে সিচুয়েশনটা এফেক্ট করবে? হোয়াট ইজ দ্য 6 of Wands? Ace of Wands। ওকে, ইউ উইল গেট দ্য ক্ল্যারিটি ইন দিস সিচুয়েশন। এই ঘটনাটার মধ্যে দিয়ে ইউনিভার্স তোমাকে ক্ল্যারিটি দিয়ে দেবে, তোমার ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়ে যাবে, তুমি আগে যে জিনিসপত্রগুলো নিয়ে তুমি কনফিউজ ছিল সেগুলো নিয়ে তুমি কনফিউশনে থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। 6 of Wands, কোথাও না কোথাও 4 of Pentacles। তুমি প্রাউডলি কোনো জিনিসকে প্রকাশ করবে, প্রাউডলি। ওকে, কিছু জিনিস যেগুলো হিডেন ছিল তোমার থেকে সেগুলো তোমার সামনে আসবে। ওকে, কেউ একজন তোমার থেকে অনেক জিনিস কিছু লুকিয়েছিল সেগুলো সামনে চলে আসবে। কেউ একজন তোমার থেকে অনেক কিছু জিনিস ইন্টেনশনালি লুকিয়েছিল, সেগুলো তোমার সামনে চলে আসে সেই ঘটনাটার পর, তার ফলে তুমি ক্ল্যারিটি পাচ্ছ। ওকে পাইল কেন বলছো? ওকে ভিউয়ার্স, তো 3 নম্বর ঘটনাটা এরকমই ছিল তোমার জন্য। ওকে, জানি না কতটা মিললো, বাট একটু লং রিডিং হয়ে গেছে, বাট দেখা হচ্ছে একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাই।